দিয়ে এনে লোক ভাড়া করে আমির হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে, আমরা জিজ্ঞাসা করতে চাই। আপনারা রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান, এই ভোটের মাঠ থেকে আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান, আপনাদের সে মনে বাড়ি হতে দেবে না, জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না। সংগ্রামী কুষ্টিয়াবাসী, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে প্রায় সকল দেশেই অত্যন্ত পরিচিত আমাদের কুষ্টিয়ার গর্ব, আনন্দের অহংকার, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা আজ থেকে প্রায় 15 বছর আগে থেকে তিনি এই কোরআনের মাহফিলে কোরআনের দাওয়াত দিচ্ছেন। তার সেই গঠনমূলক আলোচনায় দেশের অনেক মানুষ ইসলাম শিখেছে, ইসলাম জেনেছে, ইসলামের পথ ধরে জীবন পরিবর্তন করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমির হামজার কথায় উজ্জীবিত হয়ে দেশের লাখো তরুণ যুবক ইসলামের পথ নিজেদের জীবনকে আলোকিত করেছে। আমির হামজা এতদিন দেশের মানুষের শ্রদ্ধার পাত্র ছিল, অত্যন্ত প্রিয় পাত্র ছিল। আর ওয়াজ মাহফিল নেওয়ার জন্য বছরের পরে বছর লাইনে বের করার চেষ্টা করতে হবে। সংগ্রামী ভাইরা, শুধু ভাগ্যজনক জাতি বাংলাদেশ জামাত ইসলাম যখন আমির হামজাকে কুষ্টিয়া সদর আসনে এমপি প্রার্থী ঘোষণা করল, সেই দিন থেকে এই চিত্র পরিবর্তন হয়ে গেল। মহল আমির হামজার পিছনে লাগলো, একটি মহল আমির হামজার বিরোধিতা শুরু করে দিল। মহল আমির হামজার কথা শুনে তৃপ্তিবোধ করত, আনন্দিত হতো, বাহবা দিত, তার মাহফিল নেওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করত। সেই লোকগুলোই আমির হামজার বিরোধিতা শুরু করে দিল। বন্ধুগণের কারণ কি আমাদের কাছে পরিষ্কার, কেবলমাত্র রাজনৈতিক কারণেই, আদর্শিক কারণেই আমির হামজার পিছনে লাগা হয়েছে। সম্মানিত সাথী বন্ধুগণ, শুধু এখানেই শেষ নয়, সর্বশেষ মুফতি আমির হামজা এদেশের প্রায় সকল জেলা উপজেলায় হাজারো প্রোগ্রাম করেন। এই প্রোগ্রাম করতে যে মানুষ হিসাবে দু একটি ভুল হয়ে যেতেই পারে, কিন্তু অস্বাভাবিক নয়। এই বিষয়টি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে, এমনকি টেলিভিশন টকশোতে এনে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামজার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়েছে তা হলো মাঠ জড়িত দেখা গেছে। এই সদর আসনে আমির হামজাকে ঠেকিয়ে রাখা যাবে না। সেই পরাজয়ের অপমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামজার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন। ষড়যন্ত্রের শেষ, এখন তাকে হত্যা করতে হবে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে কোন দুর্ঘটনা ঘটে, তাদের সব দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। তাড়াতাড়ি জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট, সুস্থ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক রাখতে হয়, রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে। আমরা একটি দলের কুষ্টিয়া রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত ভাইরা, আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন, আমির হামজাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে। আপনাদের প্রেস রিলিজের পরে যদিও 3 বছর আগেই আমির হামজা কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, তারপরও আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন। তারপরেও কেন মাঠ
হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে। টাকা পয়সা দিয়ে এনে লোক ভাড়া করে আমির হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে, আমরা জিজ্ঞাসা করতে চাই। আপনারা রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান, এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান? আপনাদের সে ভোটে বাড়ি